যাতে ওরা মানুষকে পরিষেবা দিতে পারে। এটা আমরা সবাই নোট করছি, সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে অনেক কষ্টে আছে এবং যারা ডক্টরস ওরা ওদের যদি পরিষেবা দেয় তাহলে সকলেই উপকৃত হবেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন, রিকোয়েস্ট করেছেন যাতে জুনিয়র ডক্টরস কালকে 5টার মধ্যে পরিষেবাতে যোগদান দিতে পারেন, ডিউটিস জয়েন করতে পারেন। আমরা এখানেও আবার রিপিট করছি, রিট্রেট করছি আমাদের সকল ডক্টরসদেরকে, জুনিয়র ডক্টরসদেরকে, যাতে ওরা ওদের ডিউটিস গুলো রিজিউম করুক আগামীকাল 5টার মধ্যে। আমরা ওদের প্রতি আমাদের সাধারণ সিম্প্যাথি আছে। আমরা চাইছি বন্ধু হিসাবে, ভাই বোন হিসাবে ওরা যাতে পরিষেবার মধ্যে নিজেকে আবার যুক্ত করুক। সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন যে আমাদের বিভিন্ন সেফটি সিকিউরিটি এজেন্সি যে ব্যবস্থা করা এটা দ্রুততার সঙ্গে করতে হবে। আমরা ইতিমধ্যে হেলথ ডিপার্টমেন্ট মাধ্যমে 100 কোটি টাকা নির্মাণ করেছি বিভিন্ন রকম পরিষেবাগুলো তৈরি করার জন্য, যার মধ্যে সিসিটিভি, লাইটিং, ওয়াশরুমস, টয়লেটস, রেস্টরুমস এইসব ব্যবস্থা করা হবে। আমরা এটা দ্রুততার সঙ্গে করবো এবং 7 দিনের মধ্যে যেটা টাইম দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সবার সহযোগিতা দিয়ে হসপিটাল অথরিটিস, ডক্টর সবাইকে স্টেক হোল্ডার্সকে কনসাল্ট করে আমরা যেখানে যেখানে সিসিটিভি, যেখানে লাইটিং এর ব্যবস্থা, যেখানে ওয়াশরুমের কাজ করা এটা আমরা শুরু করবো। এখানে আমাদের তরফ থেকে আমরা খুবই এক্সপিডিয়েন্ট ওয়েতে কাজ করতে চাইছি যাতে আমাদের ডক্টরস যারা মানুষকে পরিষেবা দিচ্ছেন ওরা সুষ্ঠু পরিবেশের মধ্যে এইসব পরিষেবা দিতে পারে। আমার এই দুটো মেইন পয়েন্ট ছিল যেটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছিলাম। তৃতীয়ত একটা বিষয় আরো আছে রিগার্ডিং সিকিউরিটি। এই ক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস এর ব্যবস্থা আছে। অনেক হসপিটালসে, মেডিকেল কলেজে প্রাইভেট সিকিউরিটিও আছে যাদের আমরা আরো স্ট্রেংথেন করছি এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে এনগেজ করার ব্যবস্থা করা হচ্ছে। ওদের যদি প্রয়োজন হয় আরো ট্রেনিং, আরো ওরিয়েন্টেশন করার ব্যবস্থা করা হবে এবং আমরা চাইছি সামগ্রিক চেষ্টার মাধ্যমে আমাদের যে যে কাজ করার আমরা আগামী দিনে দ্রুততার সঙ্গে করব। আমাদের পুরো টিম এই কাজের জন্য প্রস্তুত আছে এবং সবার সঙ্গে কনসাল্ট করার পরে এই কাজগুলো দ্রুততার সঙ্গে করব। আমি আবার অনুরোধ করবো আমাদের জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে যাতে ওরা তার মধ্যে ডিউটিস রিজিউম করুক এবং সাধারণ মানুষকে যে পরিষেবা এতদিন দিয়ে যাচ্ছিলেন তা আবার শুরু করে সবাইকে যাতে সেবা পরিষেবা দিতে পারে। এটাই বলে আমি 3টা বিশেষ পয়েন্ট যেটা ছিল এর মধ্যে আমরা বক্তব্য এখানে শেষ করবো। আমি রিকোয়েস্ট করবো যদি স্যার এবং ডিজিপি সাহেব আছেন উনি যদি কিছু পয়েন্টস গুলো অ্যাড করতে চান। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা যেটা চিফ সেক্রেটারি বলেছেন গভর্নমেন্টের এটা আছে উই আর কমিটেড ফ্রম আমরা পুলিশ বাহিনী থেকে আমরা কমিটেড টু প্রোভাইড আ সেফ এন্ড সিকিউর এনভায়রনমেন্ট টু দ্য ডক্টরস। আমরা অ্যাক্টিভলি যে সিকিউরিটির যেটা সিকিউরিটির মেকানিজম আছে ওখানে ওর সঙ্গে এনগেজ করবো, ওটাকে স্ট্রেংথেন করবো। আমরা সাজেশনও চাইছি, আমরা বেসিক্যালি নিচ্ছি সাজেশন এগুলো হসপিটাল থেকে, স্টাফ থেকে, সকল থেকে, সো দ্যাট আমরা ওই সিকিউরিটি এনভায়রনমেন্ট স্ট্রেংথেন করতে পারি। বেসিক যেটা আছে আমাদের কমিটমেন্ট রইল এটা উইল প্রোভাইড সেফ এন্ড সিকিউর অ্যারেঞ্জমেন্ট টু all the hospitals and ensure that quick response in case of any incident happens, we can quickly intervene and prevent it. এটাই আমার বলার আছে। and idea সরকার বলছে that we are committed to providing a very safe and secure environment. We are working with health department যারা ইনফ্রাস্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ কে স্ট্রেংথেন করে দিচ্ছে, সিসিটিভি হলো, লাইটিং ব্যবস্থা হলো, ওদের অলরেডি সিকিউরিটি এজেন্সি আছে, ওদের ট্রেনিং, ওদের সঙ্গে এনগেজমেন্ট, ওদের সঙ্গে আমরা কিছু ক্লোজ সুপারভিশন এন্ড কোঅর্ডিনেশন এটা করা হবে। And I want to assure everyone on behalf of West Bengal Police and Calcutta Police
that will provide a very safe and secure environment, a working environment for everyone. Thank you. স্যার আপনি এইসব ইস্যুস কভার করেছেন। I think this is what আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, that we are committed to abide by the observations and the directions of the Honorable Supreme Court, and we are working towards it. আমাদের যে আবেদন জুনিয়র ডাক্তারদেরকে যাতে আপনাদের মাধ্যমে আমরা ওদের কাছে পৌঁছতে পারি এবং ওরা যাতে আবার ডিউটিস জয়েন করুন, এটাই আমরা রিকোয়েস্ট রাখি। থ্যাংক ইউ। স্যার স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ক্যান ইউ হিয়ার স্যার? আর বলো। স্যার, সুপ্রিম কোর্টের অবজারভেশন, তারপরে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স, দুটোর পরবর্তী সময়ে জুনিয়র ডাক্তারদের একটা বক্তব্য সামনে আসছে, তারা এই বিষয়টা নিয়ে খুশি নন। সেক্ষেত্রে আপনারা এখন যেটা বললেন, আগামীকাল বিকেল 5টার পরেও যদি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যান, সেক্ষেত্রে কি হতে পারে? এখন আমরা এটা নিয়ে আমরা কোনোভাবে কোনো মানে কি হবে আমরা জানি বলে কোনো লাভ নেই। আমরা রিকোয়েস্ট করছি, আমরা বিশ্বাস করছি কি আমাদের জুনিয়র ডাক্তার্স, they are part of us, we want them to resume their duties, and আমরা আশা করছি ওরা রিজিউম করবেন, বিকজ আফটার অল ওরা মানুষকে সেবা করার জন্যই ডাক্তার হয়েছে এবং ওরা অবশ্যই এই পরিষেবা আবার শুরু করবেন সাধারণ মানুষের জন্য। এটা আমরা বিশ্বাস রাখি, আমরা কনফিডেন্ট আছি, আমরা আশা করি ওরা অবশ্যই কাজগুলোতে আবার ফিরে আসবেন। Sir, if you could brief us in English that what are the steps the government is taking as far as security is concerned? As we have already said that all the directions of the Honorable Supreme Court with respect to safety and security will be followed in light earnest. So far as lighting of the campuses, CCTVs are concerned, those things will be provided immediately. The government has already earmarked